এখন বাজে 10:30 আর মেয়েকে স্কুল পাঠিয়ে একদম ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আলুর খোসাটা ছাড়াইনি, কারণ সময়ের অভাবে বলতে পারো। আর এখানে মেয়েকে ওটস বানিয়ে দিয়েছিলাম, মানে খিচুড়ির মতো ওটসটাকে বানিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। আর যেটা বেড়েছিল সেটা আমারও ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে বলতে পারো। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 13ই মার্চ আর শুক্রবার। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো বিছানার চাদর বা সানার কয়েকটা জামা কাপড় সেগুলো কেচে নিয়েছি। আর আমি বিশেষ করে বিছানার চাদর থেকে তারপরে ওর যত জামা কাপড় সব কিছু কাচার পরে একটু ডেটল জল দিয়ে আমি কিছু সময় জাঁকিয়ে রাখার পরে তারপরে নিগড়ে মেলে দিই বলতে পারো। কারণ এটা হচ্ছে বাচ্চাদেরকে যতটা পরিষ্কার আর পরিচ্ছন্নভাবে রাখা যায় ততটাই ভালো। তারপরে বিশেষ করে আমার মেয়ের একটু স্কিনের প্রবলেম আছে, সেই কারণেই যতটা এইভাবে ট্রিটমেন্ট করা যায় আমি ততটাই করি। আর এখানে দেখো সব কিছু কেচে মেলে দিয়েছি, তারপরে আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দেবো। এইভাবেই আমার সারাদিনের আজকের নতুন গল্পতে এইভাবে চলতে থাকবে। আর আমার নতুন গল্পতে কারা কারা ভালো লাগে তোমাদের সমস্ত গল্পগুলো শুনতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো স্নান করে এখানে ঠাকুর মানে বাইরের মন্দিরে পুজো দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের ঘরের মা লক্ষ্মী আছে, পুজো দিলাম। দেওয়ার পরে এবার চলে যাব রান্নাঘরে, কারণ সকালবেলাতে এত তোড়জোড় বা মেয়েকে পড়াতে হয়, সেই কারণে বলতে পারো সকালবেলার কাজকর্মগুলো একটু টাইমলি করতেই পারি না। তারপরে ওকে ছাড়ার পরে স্কুল পাঠানোর পরে একটা একটা কাজ আমি নিজের মতো করে সময় করে গুছিয়ে সেইভাবেই করি। আর এখানে দেখো আজকে একটু আলু ভাজা খেতে ইচ্ছে করছিল, সেই কারণে আলুগুলো সেই গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আজকে করব আলু ভাজা আর করব ডিমের ঝোল। এটাই হবে আমাদের দুপুরের আজকে মেনু। তো এইরকম সিম্পলভাবে মাঝে মাঝে খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে যেহেতু আজকে আলু ছাড়ানোর সময় ছিল না, সেই কারণে আলু সহ পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ছাড়িয়ে ঝোল করে নেব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো তাড়াহুড়োর মাঝখানেও কিন্তু এরকম গুছিয়ে কাজ করা যায় যদি আমরা একটু বুদ্ধি করে কাজগুলো করে নিই। আর এখানে দেখো আমি 11টার পরেই কিন্তু সমস্ত কাজকর্মতে হাত দিতে পারি, কারণ সকাল 7টার সময় মেঘকে ঘুম থেকে তুলে ওকে কিন্তু পড়ানো শেষ করি প্রায় 9:30 বেজে যায়। তারপরে উঠে ওর খাবার দাবার রান্না মানে রেডি করলাম, গরম জল করে ওকে স্নান করিয়ে স্কুলে পাঠানো পরে কিন্তু তারপর আবার আমি ঘরের কাজকর্মতে হাত দিতে পারি। সেই কারণে কোনো কোনো সময় না আমার সকালবেলাটা বলতে পারো কোনো দিন ঘর মোছা হয়নি, আমি আবার বিকেলবেলাই মুছি। কারণ আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো আমার মেয়েটাকে একটু পড়ানো, ঠিক আছে? সেটাই আমি টাইমলি করার চেষ্টা করি। আর ঘরের কাজ তো যেটা ধরো আমি সঙ্গে সঙ্গে পারবো না, কিন্তু দেরি করে হলেও কিন্তু করতে পারবো। কিন্তু বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটা ওদেরকে কিন্তু বোঝাতে হবে যে সকালবেলা মানেই পড়তে বসতে হবে, সন্ধেবেলা মানেই পড়তে বসতে হবে। সেই কারণে আমি কিন্তু রুটিন মাফিক এটাই করি। কিন্তু ছোট তো যেহেতু বুঝতে চায় না, ওই বুঝিয়ে কোনোভাবেই ওকে করানোর চেষ্টা করি। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও আমার হয়ে গেছে। একদম পাতলা পাতলা ডিমের ঝোল আর আলু ভাজা, এটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তারপরে দেখো দুপুর বেলার পরে একদম এসেছি সেই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে এই ঘর গোছানো শুরু করলাম। কারণ বললাম না সকালবেলা আমি ঘরের সমস্ত কাজ ভালো করে গুছিয়ে করতে যেদিন আমি পারি না, আবার বিকেলবেলা আমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত ঘরময় করে রাখলে ঘর বিশেষ করে সমস্ত কিছু যখন পরিষ্কার থাকে না, একটা পজিটিভ এনার্জি কাজ করে। নাহলে অগোছালো হয়ে থাকলে কিন্তু মনটাই যেন নেগেটিভ নেগেটিভ ভাবনায় থাকে। সেই কারণে আর এখানে দেখো আজকেই এতটা গরম পড়েছে, সেই কারণে আজকের এই সিলিং ফ্যানটাতে হচ্ছিল না। সেই কারণে স্ট্যান্ড ফ্যানটাকে খুললাম, খুলে দেখলাম ঢাকা দেওয়া ছিল, তবুও অনেক নোংরা পড়ে গেছে। সেই কারণে হালকা করে মুছে নিচ্ছিলাম, কারণ জিনিস যত পরিষ্কার থাকবে দেখবে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। আর সেই কারণে আমি যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি। আর আমাদের বাইরেটাতে এত ঘাস হয়ে গেছে আমি কি বলবো, মানে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারপর পাখাটা মুছে নিয়ে আমি ঘরটাকে আবারও পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম, কারণ বলছিলাম না সকালবেলা আমি মুছতে পারিনি ঘরটা, সেই কারণে এখন
মুছে নিচ্ছি, কারণ ঘরময় যদি পরিষ্কার থাকে কিন্তু আমার মনটা বেশ ভালো লাগে। আর বিশেষ করে সানা তো ছোট, ও তো মাঝে মাঝে পরিষ্কার থাকলে বলছে মা আমার পা স্লিপ করছে কেন, মানে পরিষ্কার। আর যখন ও বুঝতে পারে যে মেঝেতে যখন নোংরা হয়ে যায়, আমারও তো আমি বুঝতে পারি না, কিন্তু আমার থেকে ও ভালো বুঝতে পারে। যাই হোক, এই হলো আমার নতুন গল্পতে আজকের গল্প এতটা। আর এখানে দেখো তারপরে কেচেছিলাম যে জামা কাপড়, ওগুলোও ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। এইভাবেই আমার আজকের দিনটা কেটেছে, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন গল্পতে, আবারও নতুন এক গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই একটু প্রত্যেকটা ভিডিওতে একটু সাপোর্ট করো, তাহলে নেক্সট বার ভিডিও বানাতে মনের মধ্যে বলতে পারো একটু মানে ইচ্ছে জাগবে। সবাইকে থ্যাংক ইউ, টাটা।